ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই চমকে দেওয়ার মতো ঘটনা কারুর কল্পনা বা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং প্রাচীন হিন্দি গ্রন্থের ওপর রিসার্চ করতে আসা একটা 24 বছরের এনআরআই ছেলের সঙ্গে ঘটা সত্যি ঘটনা। যে জানতো না যে শহরে ও নিজের ভবিষ্যৎ তৈরি করতে আসছে সেই শহরে ওর সঙ্গে এত কিছু ঘটবে। উষা মা, তোমার সঙ্গে কিছু কথা ছিল, খুব জরুরি, এসো একটু। চলুন পুরোহিত মশাই। মা উষা, তোমার সঙ্গে একজনের দেখা করাতে চাই। তাই নাকি? রোহিত, একটু এদিকে এসো। হ্যাঁ পুরোহিত মশাই। রোহিত, এ হলো উষা। মা, এ হলো রোহিত, বিদেশ থেকে এসেছে। এ এখানে থেকে ধর্মীয় গ্রন্থের ওপর রিসার্চ করতে চায়। হঠাৎই দেখা হয় ওর সঙ্গে। ও এখানে নিজের থাকার জন্যে একটা ভালো বাঙালি বাড়ি খুঁজছে। তোমার কথাই মনে পড়লো আমার সবার প্রথমে। তুমি যদি তোমাদের বাড়ি ওকে ভাড়া দাও তাহলে তোমার প্রবলেমও দূর হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে রোহিতেরও। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের বাড়িতে তো অনেক জায়গা, কিন্তু ওর কি আমাদের বাড়িতে ভালো লাগবে? যারা জ্ঞানের খোঁজ করে থাকে তারা নিজের জায়গা নিজেরাই তৈরি করে নেয়। বাবা রোহিত, তুমি উষা মায়ের সঙ্গে চলে যাও, তোমার কোনো রকম অসুবিধে হবে না। আর কাল সকালে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে পুরোহিত মশাই। এসো রোহিত। এসো না, এই হলো আমাদের বাড়ি। নাইস হাউস। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে আমি একাই থাকি। একা? আপনি এখন একা কোথায়? আমি এসে গেছি তো। এসো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ। এসো, এটা হলো তোমার ঘর। এখানে আরামে থাকতে পারবে। এই ঘরটা ঠান্ডা আর বেশ বড়। এখানে তুমি শান্তিতে কাজ করতে পারবে। নাইস। আর এই বাড়ির ভাড়া কত? 5,000 টাকা। 5,000 টাকা। এক মিনিট। এই নিন। আরে এতে তো 8,000 আছে। আপনি আমার জন্য যেটা করেছেন সেটার কাছে এটা কিছুই না। আপনি এটা রেখে দিন। আরে এটা তো ভীষণ নোংরা হয়েছে, আমি কেচে দিচ্ছি। ওকে। হ্যাঁ, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ, আমার ল্যান্ডলেডিও ভীষণ ভালো, খুব ভালোভাবে আমার খেয়াল রাখেন। তোমরাও নিজেদের খেয়াল রেখো। চলো রাখছি। ওকে, বাই।
আমি তো ভাবিনি তুমি এত তাড়াতাড়ি উঠে পড়বে। শহরের অন্যান্য ছেলেদের মতো বেশিক্ষণ ঘুমোও না। নাও এবার তাড়াতাড়ি চা জল খাবার খেয়ে নাও, তবেই আমি তোমাকে পুরুত মশাইয়ের কাছে যেতে দেব। কিন্তু আমার সত্যি এখন খিদে পাইনি। আরে খিদে নেই মানেটা কি? তোমাকে তো এটা খেতেই হবে। নাও মুখ খোলো। আরে খোলো খোলো, মুখ খোলো, না হলে আমি তোমাকে যেতেই দেব না। আরে খাও বলছি। খেতে হবে কিন্তু পুরোটা, না হলে। আরে খাও তাড়াতাড়ি। বাহ বৌদি বাহ, কি দুর্দান্ত বানিয়েছো, দারুণ লাগছে খেতে। কোনো বিশেষ দিন নাকি? এত সুন্দর তরকারি, ডাল, গোলাপজাম, বাহ। ভগবানের দয়ায় একটা বিদেশি ভাড়াটে পেয়েছি, খুবই ভালো ছেলে। ভালোই হয়েছে। ভালো? ভালো মানেটা কি? হ্যাঁ বলো, কি ভালো? আরে খাবারটা ভালো হয়েছে, এত সুন্দর করে বানিয়েছো তুমি। তো একটু মিষ্টি মুখ হয়ে যাক। মানে নতুন চাদর যখন আমাদের সেলিব্রেট তো করা উচিত, তাই না? ধ্যাৎ, নির্লজ্জ কোথাকার। আরে নির্লজ্জ তো আমি বটেই, আমার কাছে কিসের লজ্জা? শোনো, তোমার এখন চলে যাওয়া উচিত। রোহিত এক্ষুনি এসে পড়বে। আচ্ছা রোহিত, এত চিন্তা করো রোহিতের? মানে আর ওর চক্করে পড়ে তুমি এই গরিবকে ভুলে যাবে? হ্যাঁ ঠিক আছে, আমি নয় গরিব কম্পাউন্ডার, কিন্তু ও তো মানে কোথায় সে? আরে করে টাকাগুলো কোথায়? আরে সেগুলো তো আরে বসো বসো, আমি জানি। আরে নাও, এই হলো 2 মাসের সুদ। কিসের সুদ? আরে ধার নিয়েছি, সুদ তো দিতে হবে তাই না? ওই মারওয়াড়ি রোজ আমায় জ্বালাচ্ছে। এখন এটা দিয়ে 2 মাসের সুদ, আর বাদ বাকি যা পড়ে থাকবে সেটা আমার। আরে না না। আরে কি হলো বৌদি, ভাবো একবার। 1 মাসের 8,000, 2 মাসের 16, 16 দুগুণে 32, 64। আরে বাপ রে বাপ, এভাবে তো তুমি লাখপতি হয়ে যাবে। কিন্তু এমন লাখপতি বৌদি যার তার দেওর এতটা গরিব হতে পারে না। থ্যাংক ইউ বৌদি। আরে রাজু, টাকাটা দাও। রাজু, রাজু শোনো। রোহিত, এদিকে এসো, বসো এখানে। কেন? বসো। আচ্ছা, এটা আবার কি? এটা স্কিনের প্যাক। স্কিনের পেস্ট? এটাকে এভাবে গায়ে আরে লাগাতে না 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 হয়। না না, আমার এসব দরকার নেই। আরে আরে দরকার নেই মানেটা কি? সারাদিন তুমি রোদ্দুরে ঘুরে বেড়াও, ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে বেড়াও। দেখো কি অবস্থা হয়েছে তোমার। আরে প্লিজ এগুলো লাগাবেন না। এটা লাগালে তুমি দেখো তোমার স্কিনের জেল্লা কিভাবে ফিরে আসে, বুঝেছো? না না, ব্যাস আরে, আর আরে, লাগবে না। শ্। আর একটা কথাও বলবে না। আমি যা করছি আমাকে করতে দাও। দেখো পরে তোমার খুব ভালো লাগবে। হ্যালো, হ্যাঁ ভাই অঙ্কিত, হ্যাঁ সব ঠিক আছে এখানে। পুরোহিত মশাই আমাকে অনেক সাহায্য করেছেন। হ্যাঁ আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম। হ্যাঁ এই তো লাইব্রেরির জন্য বেরোবো এবার। হ্যাঁ রে, এখানে সব ঠিক আছে, এনভায়রনমেন্টও খুব ভালো এখানে। হ্যাঁ ভালো ঘর পেয়ে গেছি আমি। ল্যান্ডলেডি আমার ভীষণ খেয়াল রাখেন, আমার খাওয়া দাওয়ার প্রতিটা জিনিসের। ইনফ্যাক্ট আমার জামা কাপড়ও ধুয়ে দেন। সত্যি কথা বলতে ওনাকে আমার পুরো ফ্যামিলি মেম্বারের মতোই মনে হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ রে, ওকে ভাই, ওকে ওকে, হ্যাঁ বাই। রোহিত, হ্যাঁ আজকাল তুমি রোজ সকালবেলা কোথায় যাও বলো তো? আজও এত তাড়াতাড়ি বেরিয়েছিলে আর এখন ফিরছো। যাকে বাদ দাও, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার খাবার রেডি করছি। আসলে আমি বাইরে খেয়ে ফেলেছি আর আমার পেটটাও খুব ভর্তি। তো
কোনো ব্যাপার না, একটু দুধ খেয়ে নিও। হ্যাঁ, দুধ? আচ্ছা ঠিক আছে। ওহ ওহ রোহিত, কি হয়েছে? আমি তখন থেকে দেখছি যে তুমি বারে বারে টয়লেট যাচ্ছ। শরীর ঠিক আছে তো? না, আরে, তোমার গা তো বেশ গরম। বেডরুমে গিয়ে একটু বিশ্রাম করো। আমি তোমায় সব সময় বলি যে রোদ্দুরে ঘুরো না, বাইরের খাবার খেও না, কিন্তু তুমি যদি একটা কথাও শোনো। এবার শরীরটা খারাপ হলো তো? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যা ওষুধ আছে আগে সেগুলো খাওয়াই, তারপর আমরা ডক্টর ডাকবো, ঠিক আছে? ডক্টর? হ্যাঁ, ডক্টর, তারপর ওষুধ, ফল, খাবার দাবার, অনেক কিছু জিনিস কিনতে হবে। তুমি চিন্তা করো না, আমি ঠিক যেভাবে হোক ম্যানেজ করে নেব। আপনি প্লিজ চিন্তা করবেন না। প্লিজ আপনি আমাকে একটা হেল্প করবেন। আমার ঘরে গিয়ে আমার ওয়ালেটটা নিয়ে আসুন। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ নিয়ে আসুন। ঠিক আছে। থ্যাংক ইউ। এই নিন আমার এটিএম কার্ড। যত টাকা প্রয়োজন আপনি এটা থেকে তুলে নিন। এটিএম কার্ড? কিন্তু আমি তো এসব ব্যবহার করতে জানি না। ভীষণই সহজ। আপনি ফোনটা দিন আপনার। এটা আমার এটিএম পিন। আপনি এটিএমে যান, পিন দিন, তারপর যত টাকা লাগে আপনি তুলে নিন। তাও যদি কোনো সমস্যা হয় ব্যাংক যান, এটিএম যান, কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করবে। ঠিক আছে, তুমি বিশ্রাম করো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ সো মাচ। 1 2 3 4 5 6 15 লাখ কোথেকে পেলে বৌদি? আরে ওই রোহিতের শরীরটা খারাপ, আমি ওকে বাড়ির ওষুধ দিয়েছি, কিন্তু ও ডাক্তারকে ডাকার কথা বলছিল। ওই আমার কাছে তো এত টাকা ছিল না, তাই ও আমাকে নিজের এটিএম কার্ড দিয়েছে টাকা তোলার জন্য। এই এক মিনিট। রাজু কম্পাউন্ডার থাকতে ডাক্তারের কি দরকার? এই রোহিত ছেলেটা আমাদের কাছে হলো একটা সোনার ডিম পাড়া হাঁস। আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা হয়তো আবেগের বশে বা কখনো বাধ্য হয়ে এমন একজন মানুষের ওপর বিশ্বাস করি যাকে হয়তো আমরা ভালো করে চিনিও না। আমরা সরকারের বা ব্যাংকের দেওয়া সাবধান বাণীকেও গ্রাহ্য করি না। আমাদের একটা কথা খুব ভালো করে বোঝানো হয় যে ব্যাংকের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুপ্ত তথ্য কারুর সঙ্গে শেয়ার করার ভুল কখনোই করবেন না। রোহিত উষাকে একজন সাধারণ মহিলা আর নিজের শুভানুধ্যায়ী ভাবত, আর তাই ও উষার ওপর ভরসা করে ওকে নিজের এটিএম কার্ড ব্যবহার করার পারমিশন দিয়ে দিল। রোহিত উষাকে নিজের এটিএম কার্ড ব্যবহার করতে দিয়ে খুব ভুল করেছিল। তাহলে কি এই ভুল ওকে খুব বড় সমস্যায় ফেলবে? জোরে শ্বাস নিন। উষা দেবী, আমি সব চেক করে নিয়েছি, ঠিক আছে? ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে, উনি আমাদের অতিথি। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা, নিন ধরুন। আর একটু নজর রাখবেন, আর খাবার অবশ্যই হালকা দেবেন। আচ্ছা। তাড়াতাড়ি উনি ঠিক হয়ে যাবেন।
আমি দেখছি। ঠিক আছে, আমি আসছি রোহিত। নিজের খেয়াল রেখো, কেমন? থ্যাংক ইউ ডক্টর। আমি অনেক কষ্টে ওই পুরুত মশাইকে দরজা থেকেই বিদায় করে দিয়েছি। উনি যদি জানতে পেরে যেতেন যে তুমি ডাক্তার সেজে রোহিতের চিকিৎসা করছো, তো হে ভগবান, তারপর তো কথাটা চাউর হতে সময়ই লাগতো না। আর আচ্ছা, যদি কোনো গন্ডগোল হয় তো? শোনো, আমার মনে হয় যে আমাদের এবার সত্যিই ডাক্তার ডেকে আনা উচিত। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তুমি, যদি ডাক্তার এসে যায় না, রোহিত ঠিক হয়ে যাবে। আর রোহিত ঠিক হয়ে গেলে আমরা টাকা পাবো কোত্থেকে? দেখো, যদি সমুদ্র থেকে জল তুলে নেওয়া হয় এক বালতি, তাহলে সমুদ্রের কিছু এসে যায় না। কিন্তু যদি ভয় পেয়ে আমরা একবার ডাক্তারকে ডেকে আনি, তাহলে সারা জীবন এইভাবেই থাকতে হবে। আর এখানেই পচে মরবে তুমি। আর আমার বাকি যে জীবনটা রয়েছে, ডিসপেন্সারিতে গিয়ে লোকের পেছনে ছুঁচ ফুটিয়েই কাটবে। দেখো, আমি ভেবে নিয়েছি, আমরা দিল্লি চলে যাব, ওখানে বিজনেস করব। তোমাকে আমি রানীর মতো করে রাখবো। আর এই ছোট্ট শহরে কিচ্ছু নেই। চলো আমার সঙ্গে, আমার সাথে থাকবে তো? এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি সব সময় আমার পাশে থেকেছো, আমাকে এত স্বপ্ন দেখিয়েছো। নাহলে কি ছিলাম আমি? এক গরিব ব্রাহ্মণের মেয়ে, আর বিয়ের পরেও এক গরিব ব্রাহ্মণের বউ। আর এখন গরিব বিধবা। আমি জীবনে কোনোদিন কোনো সুখ পেলাম না, কিন্তু এখন আমার উপর ভরসা রাখো। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমার স্বপ্নকে পূর্ণ করব। কিন্তু কি করে? আমার নাম হলো রাজু কম্পাউন্ডার। আজ পর্যন্ত আমি যাদের ট্রিটমেন্ট করেছি, কখনো অসফল হয়নি, পুরো পারফেক্ট, সবসময় সাকসেসফুল। কিন্তু এই যে কিছু টাকা কামানোর সুযোগ পেয়েছি না, আমি বোকামি করে হারাতে চাইছি না। 10 লাখ, শুধু 10 লাখ টাকাই তো চাই আমাদের, আমাদের নিজেদের স্বপ্নটা পূরণ করার জন্যে, তাই না? বাবা, তুমি উপাসনা কেন্দ্রে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারবে না। ওখানে থাকার নিয়মকানুন একেবারেই আলাদা। ওখানে তুমি শুধু ধ্যান জ্ঞানের কথাই শুনতে পাবে। ওখানে থাকা খুবই মুশকিল। তুমি কি ওখানে 1 সপ্তাহ থাকতে পারবে? হ্যাঁ পুরোহিত মশাই, আমি সত্যি ওখানে যেতে চাই। আর যবে থেকে আমি এই ধ্যান করবার প্রাচীন বিধি সম্পর্কে জেনেছি, তখন থেকে আমার ওখানে যাওয়ার ইচ্ছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমি ওখানে গেলে আমি খুবই আনন্দ পাবো। ঠিক আছে বাবা, তোমার যেরকম ইচ্ছে। আমি তোমাকে ওখানে অবশ্যই নিয়ে যাব। হ্যাঁ পুরোহিত মশাই। বেঁচে থাকো। রোহিত, খাবারটা দিয়ে দি। না না। কি হয়েছে? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি 1 সপ্তাহের জন্য উপাসনা সেন্টারে যাচ্ছি। আমার রিসার্চ নিয়ে আমার কিছু কাজ ছিল, সেই জন্যই যাচ্ছি। শোনো, আজই তো সবে উঠে বসলে, এখনো তো ঠিক করে চলাফেরাই করতে পারছো না। আর তুমি বলছো যে তুমি শহরের বাইরে যাচ্ছ, তাও আবার 1 সপ্তাহের জন্য। রোহিত, তুমি ভাবতেও পারছো না তোমাকে নিয়ে আমি কত দুশ্চিন্তায় থাকবো। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া 1 সপ্তাহ থাকতে পারবো? না রোহিত, যেও না। তুমি এখানে সব কিছু পাবে, তুমি যা চাও। তুমি জানো না রোহিত, তোমাকে ছাড়া আমি একদম একা হয়ে যাব। আমার তোমাকে খুব প্রয়োজন। তুমি যখন সকালবেলা বাইরে বেরো না, তখন আমি সারা দিন ধরে তোমার অপেক্ষা করি। আমাকে ছেড়ে যেও না। যাবে না তো? বলো বলো, ছেড়ে যাবে না তো?
আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। I love you. হয়ে গেল অতিথি সেবা। কত টাকা পেলে কাজটা করে? দেখো রাজু, তুমি যা ভাবছো তা নয়। ছি ছি ছি, আরে তোমার অর্ধেক বয়স ওই ছেলেটার, তোমার লজ্জা হওয়া উচিত। ব্যাস, দেখলে কম বয়স, টাকা আছে, ঢলে পড়লে। একবারও ভাবলে না আমরা কি স্বপ্ন দেখেছিলাম, কি ভেবেছিলাম ভবিষ্যৎ নিয়ে? তোমার জন্য কি না করেছি আমি, কত কি সহ্য করেছি। ওই মারোয়াড়ির থেকে ধার করেছি, ভালো বিয়ে ঠিক হয়েছিল, কত পণ দিত তাও ক্যান্সেল করেছি। আর তুমি ইচ্ছে করছে সব প্রতিবেশীদের ডেকে তোমার ওর সম্পর্কটা সবাইকে জানিয়ে দিও, ওরা জানুক তুমি কত নিচ্ছি। রাজু, তুমি আমাকে ভুল ভাবছো। এসব আমি বাধ্য হয়ে করেছি। এটা তো শুধু ওকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ। বাহ, বাহানা তো দেখছি তোমার থেকে শেখা উচিত। তোমার চোখে যে কামনা অর্জনে রয়েছে না, আমি অন্ধ নই, সব বুঝতে পারি আমি। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না তুমি। আর তুমি যা চালাচ্ছ সেটা যদি রোজ চলতে থাকে, ওই ইংলিশ বাবু না একদিন উড়ে যাবে, তখন বসে বসে দেখবে স্বপ্ন। না, তুমি একটা কাজ করবে, তোমার কিচেনে আচারের যে শিশি আছে না, ভূত হয়ে সেটার মধ্যে তুমি ঢুকে থাকবে, ব্যাস। আর আমি ডিসপেন্সারিতে গিয়ে লোকের পিছনে শুধু ইঞ্জেকশনই মেরে যাব, আর কোনো কাজই থাকবে না আমার। না উষা বৌদি, তুমি না একেবারে ঠিকঠাক লাইনেই চলেছ, আর আমিই দেখছি বোকা। দিল্লির এক বন্ধুকে বলে সমস্ত ব্যবস্থা ওখানে করে রাখলাম, আর তুমি পুরো প্ল্যানে জল ঢেলে দিচ্ছ। তুমি জানো জনকপুরে দোকান বুক করেছি, 5 লাখ লাগবে নেক্সট উইকে। কোত্থেকে আসবে? আমার কাছে তো নেই, তুমিও দেবে না। আর টাকা না পেলে না কিচ্ছু হবে না, আমি শুধু মরে যাবো, ব্যাস, আর কিচ্ছু হবে না। আর তারপর সমস্ত দোষ গিয়ে পড়বে তোমার উপর, তখন বসে বসে কেঁদো। তাহলে কি এটা আমি ফেরত দিয়ে দেব? যতটা বোকা আমি তোমাকে ভাবি ততটা বোকা তুমি নয় উষা বৌদি। হ্যাঁ, আরে বাহ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিছু মানুষ অন্যের টাকায় একটা সুন্দর জীবন কাটাতে চান, কারণ সেই টাকাটা তারা বিনা পরিশ্রমে খুব সহজেই পেয়ে যান। রাজুরও বিনা পরিশ্রমের অর্থ ভোগ করার অভ্যাস হয়ে গেছিল। ও উষাকে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে নিজের অন্যায় উদ্দেশ্যগুলোকে সফল করার জন্য ওকে ব্যবহার করছিল। আর উষাও এতে সমানভাবেই যুক্ত ছিল। লোভ অপরাধে পরিণত হতে সময় লাগে না। ওরা দুজন রোহিতের একাকিত্ব আর সরলতার সুবিধে নিয়ে ওকে নিজেদের শিকার বানাচ্ছিল। এবার এটাই দেখার যে লোভে মত্ত এই ধূর্ত দুজন কত দূর অবধি যায়। কাল রাতে তো ওকে আটকাতে আমি নিজেই সফল হয়েছি, এবার পরের রাতগুলোয় আটকাতে এটা আমাকে সাহায্য করবে। রোহিত, আমি তোমার জলখাবার বানিয়ে ফেলেছি, জলখাবার খেয়ে তবে বেরিও। হ্যাঁ ঠিক আছে, ব্রেকফাস্ট করেই যাব, আসছি। রোহিত, 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 কি হয়েছে রোহিত? আরে তুমি এভাবে পড়ে গেলে কি করে? দাঁড়াও, বসো। আচ্ছা এক মিনিট দাঁড়াও, আমি ডক্টর শর্মাকে ফোন করছি। আগে তুমি ওঠো, আমি ধরে আছি, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। দোকানের ভাড়া 20,000, ডিপোজিট 1.5 লাখ।
বাড়ি ভাড়া হলো 10 আর ডিপোজিট 50। ক্রকরি, দুজনের ট্রেনের ভাড়া, প্লেন। এই প্লেনেতে যাবে? আচ্ছা শোনো না, 2টো ঘুমের ওষুধ খাওয়ার পর রোহিত ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর এই ফোনটা বেজেই যাচ্ছিল, তাই আওয়াজে যাতে ওর ঘুম না ভেঙে যায় ওর ফোনটাই নিয়ে চলে এসেছে। বাহ বৌদি, কি দারুণ কাজ করেছো তুমি, সত্যি বলছি, মন ভরিয়ে দিয়েছো তুমি। মেসেজ এসছে, ওয়াই আর ইউ নট আনসার দ্য ফোন? নো কল, নো টক, অনলি উপাসনা। 1 week. Good night. না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আর আজ থেকে এই ফোনটা হলো আমার। আর এখন আমাদের নতুন জীবনের সূত্রপাত করব আমরা এই ফোনটায় একটা সেলফি তুলে। স্মাইল প্লিজ। দারুণ হয়েছে। এখন এই ফোনটাকে করে দিচ্ছি সুইচ অফ, না হলে এটা বারবার বিরক্ত করবে। আস্তে আস্তে রোহিত। আজ কত তারিখ? আমার ফোন কোথায়? হ্যাঁ, আমার ফোন কোথায়? তুমি যেখানে পড়ে গিয়েছিলে সেখানে তো আমি কোনো ফোন পাইনি, মনে হয় অন্য কোথাও পড়ে গেছে। আমি খুঁজে দেব, তুমি চিন্তা করো না। নাও তুমি আগে ওষুধটা খাও। না, আমি ওষুধ খাবো না, প্লিজ আমাকে আপনার ফোনটা দিন, আমি আমার ভাইকে ইনফর্ম করব। তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। বাড়িতে সবাই টেনশন করছে, প্লিজ ফোনটা দিন আমাকে। সত্যি কথা বলতে কি, আমার ফোনে না ব্যালেন্স নেই। আমি আজকেই সব ব্যবস্থা করে ফেলবো, আর বাজারে গিয়ে অন্য ডক্টরকেও ডেকে আনবো। তোমাকে সুস্থ হতে হবে রোহিত। আমার তোমার এই ছোঁয়া আর সঙ্গ ছাড়া ঘুমই আসে না। তুমি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, না না, ওষুধটা খাও। বিশ্রাম নাও, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো। ওয়ালেটও দেখতে পাচ্ছি না, পায়ে ব্যথা। কবাডে গিয়ে দেখি একটু। অগাস্ট,
22শে জুলাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমি 10 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এটা তো আমার ব্যাংক অ্যাকাউন্টের রিসিট। এত কম টাকা! ল্যাংড়া ল্যাংড়া ঘোড়াও চলছে দেখছি, হ্যাঁ? আরে আমি তো ভেবেছিলাম তুমি অসুস্থ, হ্যাঁ? নাটক করছিলে না? ছাড়। আরে বাস, চুরি করতে এসেছিলিস না? হ্যাঁ, দাঁড়া, চুরি করছিলি? বেটা, তোর মুখ দেখে তো খুব ভদ্র মনে হয়, ভালো সাজছিস না, কিন্তু একটা অসহায় মহিলার সাথে ধোঁকাবাজি করছিস তুই। পা ভেঙেছে না তোর? পা ভেঙেছে না? এবার আমি দেখছি সত্যি তোর পা ভেঙেছে না নাটক করছিস। ওঠ, যে বৌদি তোকে এত ভালোবাসলো, যে তোকে এত সম্মান করলো, তার এই প্রতিদান দিলি? খুব পৌরুষত্ব দেখাচ্ছিস না তুই? ওর সরলতার সুযোগ নিয়ে তুই যা খুশি তাই করবি? খুব বুদ্ধিমান ভাবিস নিজেকে না? ভেবেছিলি কেউ জানতে পারবে না? দেখাচ্ছি মজা। রাজু, কি করছো তুমি? ছাড়ো ওকে। এই যে বৌদি, এই নাও তোমার প্রেমিক। এই দেখো, এই যে তোমার প্রেমিক তোমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। ও, তার মানে আমি যখন বাড়ি থেকে বেরোই তুমি আমার ঘরে ঢুকেছিলে? আমার সামনে তো তুমি ব্যথায় কাতরাচ্ছিলে, আর হঠাৎ করে তোমার পা ঠিক হয়ে গেল। তুমি তো ডক্টর আনতে গেছিলে না? কোথায় ডক্টর? বলো কোথায়? রোজ আমায় মিথ্যে কথা বলে গেলে, আর প্রতিদিন এই ডক্টর সেজে আসতে থাকে। আর আমার ওষুধ কোথায়, যার জন্য তুমি এতগুলো টাকা নিয়েছো? আমাকে তুমি জালি ওষুধ খাইয়েছো, আমাকে মিথ্যে কথা বলেছো। কিসের জন্য? কিসের জন্য? টাকার জন্য না? উত্তর দাও। আমি তোমাকে এত বিশ্বাস করেছি, নিজের এটিএম কার্ড দিয়েছি, আর তুমি আস্তে আস্তে আমার সব টাকা তুলে নিয়েছো। তোমরা আমাকে চোর বলছো? আরে চোর তো তোমরা দুজন। আরে বাবু, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বকছিস? হ্যাঁ, তোমাদের কোনো ধারণাও নেই, যখন আমার ফ্যামিলি জানতে পারবে না যে তোমরা আমার সঙ্গে কি করেছো, ওরা তোমাদের কি অবস্থা করবে। আর তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কিচ্ছু হবে না? সবাইকে বলে দেবো তোমাদের ব্যাপারে, পুলিশে কমপ্লেন করবো আমি তোমাদের নামে। মনে হচ্ছে একে অন্য ট্রিটমেন্ট করার সময় এসে গেছে। আমি তোমার আদর যত্ন এই কারণে করেছিলাম যে তুমি আমার অতিথি ছিলে, কিন্তু এবার মনে হচ্ছে যে তোমাকে আসল অতিথি সৎকার দেখাতে হবে। হ্যাঁ, এতক্ষণে বুদ্ধি খুলেছে। আমি তো আগেই তোমায় বলেছিলাম যে তুমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছো। আরো মাথায় তোলো ওকে। তখন তো শুনলে না? বড় ঘর, ফুল ডেকোরেশন, সবকিছু দিয়ে দিলে ওকে। ওকে এতটা মাথায় তুলে না নিজের পায়ে কুড়ুল মেরেছো তুমি। যাকে বাদ দাও, তোমার এই প্রেমিককে না তার আসল জায়গায় পৌঁছে দেওয়ার সময় এসে গেছে বোধহয়। এই চল, ওঠ। চল চল চল। আজ থেকে এটাই তোর ঘর, তুই এখানেই থাকবি। এখানে পচে মর। আর তুমি একে একবারই খেতে দেবে, ব্যাস একবার মাত্র।
বাহ, তোর এত ক্ষমতা! এক সপ্তাহ ধরে তুই খাবার খাচ্ছিস না, তাও তোর মধ্যে এত ক্ষমতা যে তুই পালানোর চেষ্টা করছিস। না 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 তুই এভাবে শুধরবি না। আজ থেকে তোর খাবার দাবার সব বন্ধ। না না না, আমার খুব খিদে পেয়েছে, খাবার, জল দাও প্লিজ। একটু জল দাও, এরকম করো না, দেখাচ্ছি আমি তোর মজা। না এরকম করো না। খুব গায়ের জোর দেখাচ্ছিস তুই, তাই না? এবার আমি দেখি তুই ছেড়ে কি দাও, করে পালাতে ছেড়ে পারিস। দাও। হাত দে, হাত দে, হাত দে। আর পালাবি? হ্যাঁ হ্যাঁ, পালাবি? চিৎকার কর, চিৎকার করার খুব শখ তোর, তাই না? হ্যাঁ, এবার আমিও দেখবো এবার তোর গলার আওয়াজ কে শুনতে পায়। চেঁচা, আরো জোরে চিৎকার কর, চেঁচা। এবার আমি তোর সাথে তাই করব যা তুই কখনো স্বপ্নেও ভাবতে পারিসনি। দেখাচ্ছি। তোর এখানে থাকতে কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, ওষুধ নকল আর এই ডাক্তার নকল, হ্যাঁ, আর আমি ঠকবাজ। আমার মধ্যে মানবিকতা নেই? তাহলে শোন, নেই আমার মধ্যে মানবিকতা। হ্যাঁ, আমি শয়তান। হ্যাঁ, দেখতে চাস আমার শয়তানি? আজকের পর তুই নিজের পায়ে আর কোনোদিনও দাঁড়াতে পারবি না। চাচা, আরো জোরে চাচা। হ্যাঁ, আমাকে ছেড়ে যেতে চাস তো? এবার গিয়ে দেখা, পালা পালা, এবার হেঁটে পালা। কখনো উঠে দাঁড়াতে পারবি না, বুঝেছিস তুই? আর তুই কোনোদিনও হাঁটতে পারবি না। আমাকে ছেড়ে যেতে চাস তো? হ্যাঁ, চাচা, আরো জোরে চাচা। বৌদি, সেপটিক হয়ে গেছে ওর, বেশি দিন বাঁচবে না ও। হে ভগবান, যদি ও মরে যায় তাহলে? তুমি বলে যদি জ্যান্ত পুঁতে ফেলবো কোথাও? এখন কে হতে পারে? আরে গিয়ে দেখো না। বলুন। হাই, অঙ্কিত, রোহিতের ভাই। ঠাকুরমশাই আমাকে বললেন যে দাদা নাকি আপনাদের বাড়িতেই আছে। কিন্তু রোহিত তো 20 দিন আগেই চলে গেছে। বলেছিল কোনো একটা আশ্রমে যাবে, কি সব ধ্যান ট্যানের কথা বলেছিল। বৌদি, কে এসেছে? আমার না একটু তাড়া আছে, আসলে বাড়িতে অতিথি আছে তো। নমস্কার। নমস্কার। রোহিতের ভাই এসেছিল। আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। আজকে ওর ভাই এসছে, কালকে পুলিশ আসবে। দেখো, আমাদের কাজ তো হয়ে গেছে, তাই না? প্রায় 10 লাখ টাকা আমি তুলে নিয়েছি। একটা কাজ করি, আমি বরং আমার দিল্লির বন্ধুরাকে বলে সমস্ত ব্যবস্থা করে রাখতে বলি। আমরা দিল্লি পালাই। তুমি কেন ফালতু চিন্তা করছো বলো তো? রোহিতের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক আছে তো? আর এমনিতেই ও প্রায় মরতে বসেছে, ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। 2-1 দিনের মধ্যে নিজেই মরে যাবে, বুঝেছো? তুমি টেনশন করো না, আমি আছি তো তোমার সঙ্গে, সব সময় থাকবো। এখন এখান থেকে আমাদের নতুন জীবনটা শুরু হবে। তুমি
আমি একটা কাজ করি, আমি এখান থেকে বেরোনোর ব্যবস্থাটা করি, তুমি জিনিসপত্র প্যাক করো, ওকে? হ্যাঁ, তাড়াতাড়ি। ঠিক আছে। আমার দাদা কখনো এরকম করতে পারে না। যেখানেই থাকুক না কেন ডেলি আমার সাথে যোগাযোগ করে। স্যার, আমি বিপাশনা সেন্টারে গিয়েও দেখে এসেছি। অ্যাকচুয়ালি দাদা ওখানে যায়নি, আমি সেখানেও গেছিলাম যেখানে দাদা থাকে, কিন্তু ওই মহিলা আমায় বলল 20 দিন আগে এখান থেকে চলে গেছে। কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর কোনো রেসপন্স পাইনি। রণদীপ, ইয়েস স্যার। এদিকে আসো। ইয়েস স্যার। ওনার রিপোর্টটা লিখে নাও। ঠিক আছে। ওনার থেকে নাম্বারটা নিয়ে সেটা ট্র্যাক করো। ওকে স্যার। তারপরে ওনার বাড়িতেও যেতে হবে। ঠিক আছে। চলুন। মনে হচ্ছে আমাদের আসার খবর ওরা পেয়ে গেছে। আচ্ছা শুনুন, এখানে যে উষা থাকেন ওনাকে কোথাও যেতে দেখেছেন? হ্যাঁ, উনি কিছুক্ষণ আগেই দেওরের সাথে ট্যাক্সিতে কোথাও গেল। শোনো, ইয়েস স্যার। সব জায়গায় নজরদারি বাড়িয়ে দাও। ঠিক আছে। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, কোনো জায়গা যেন বাদ না যায়। ওরা দুজন যেন পালিয়ে না যেতে পারে। না, পালাতে পারবে না স্যার। তালাটা ভাঙো। তুমি এদিকে দেখো। ঠিক আছে। তুমি ওদিকে দেখো। স্যার, আমার পুরো বিশ্বাস আছে এরা নিশ্চয়ই আমার দাদার সাথে বাজে কিছু করে থাকবে। চলুন ভেতরে। স্যার, এটা তো দাদার শার্ট স্যার। তার মানে উনি এখানেই আছেন। আসুন। ঠিক আছে। দাঁড়ান 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 দাঁড়ান। আরে এরাই তো সেই দুজন। বাইরে বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে আসুন। কি হয়েছে স্যার? কোথায় যাচ্ছেন? বেরিয়ে আসুন। স্যার, এলাহাবাদ যাচ্ছি। আপনারা এলাহাবাদে যাচ্ছিলেন না, আপনারা পালিয়ে যাচ্ছিলেন। না স্যার, বোধহয় কিছু একটা ভুল হচ্ছে। ভুলটা আমি করছি না, আপনারা করছেন। চলুন এখন। এলাহাবাদের বদলে এখন জেলের হাওয়া খাবেন। চলুন। ও ম্যাডাম, আপনি বাইরে আসুন। আপনাকে কি ইনভিটেশন দিতে হবে? ওই স্যার কিছু হাবিলদার, নিয়ে যাও ওদের দুজনকে। বাঁচাও, আরে কেউ তো বাঁচাও, কেউ আছে? স্যার, এ তো আমার দাদার গলা। দাদা, ভাই তুই এসে গেছিস, আমাকে প্লিজ বাঁচা এদের থেকে, প্লিজ আমাকে নিয়ে চল, বাড়ি নিয়ে চল, প্লিজ আমাকে নিয়ে চল। দাদা কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো। দুজন অপরাধীর শিকার হয়ে একটা ছেলে নিজের জীবনটা প্রায় শেষ করেই দিয়েছিল। যদিও সাবধান থাকতো আর অচেনা লোকেদের চোখ বন্ধ করে ভরসা না করত, তাহলে ওকে এত সমস্যায় পড়তে হতো না। এই পৃথিবী রাজু আর উষার মতো মানুষে ভর্তি, যারা অপরের টাকায় ফুর্তি করে জীবনটা কাটাতে চায়। আমাদের সতর্ক থাকাটা জরুরি। আজ রাজু আর উষা জেলে নিজেদের অপরাধের শাস্তি ভোগ করছে। শর্টকাট আর অপরাধের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করার লোভে আজ ওরা সব হারিয়ে সর্বশান্ত হয়েছে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।